হ্যালো ভিউয়ার্স, রিক্তাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হচ্ছে ইলিশ মাছ দিয়ে মানকচু আর বড়ি দিয়ে আমি রান্না করেছি। তো আমি রেসিপিটা আমার মতো করে আমি রান্না করেছি, জানি না আপনাদের কেমন লাগবে। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি চুলাটা অন করে দিয়েছি, একটা কড়াই বসিয়েছি। তো আমি একটি শুকনো মশলা তৈরি করে নিব। সেজন্য আমি কড়াইটাকে গরম করে নিয়ে একটু জিরা টেলে নিচ্ছি। শুকনো খোলাতে জিরাটা টালতে হবে এই 2 সেকেন্ডের জন্য। তো জিরাটা আমার টালা হয়ে গেছে। আমি এখন এটাতে শিলপাটাতে বেটে নেব। আমি এটিকে ব্লেন্ড করতে পারতাম, কিন্তু শিলপাটাতে আমার রান্নাটা পছন্দ হয় বেশি। তো আমি এর সাথে নিয়ে নিচ্ছি দারচিনি আর গোলমরিচ দিয়ে আমি আরেকটু আবার শুকনো কড়াইতে টেলে নিব। এটা দিয়ে আমি একটা মশলা তৈরি করব। তো সেজন্য আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে এটিও একটু টেলে নিচ্ছি। হালকা 2 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি, যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসে। তো এটিকে আমি টেলে নেওয়ার পর এটিকেও আমি জিরার সাথে একসাথে মশলাটা আগে তৈরি করে নেব এই তরকারিটি রান্না করার জন্য। দর্শক বন্ধুরা, এই তরকারিটিতে আমি কোনো পেঁয়াজ আর রসুন ব্যবহার করছি না। এটি পেঁয়াজ রসুন ছাড়াই অন্যরকম খেতে সুস্বাদু লাগে। তো আমার গরম মশলাটা টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিলপাটাতে এটি বেটে নেব। তো চুলাতে আমি গরম তেল বসিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটাকে বড়ি দিয়ে রান্না করব, এটা হচ্ছে মাসকলাই ডালের বড়ি। কম বেশি সবাই চিনে, গ্রামের মানুষরা বেশি চিনে। তো আমি এটা গ্রাম থেকে সংগ্রহ করে এনেছি। তো আমি প্রথমে বড়িগুলো একটু ভেজে নেব। আমি এখানে 10 থেকে 12টা পরিমাণ মাসকলাই ডালের বড়ি দিয়ে দিচ্ছি কড়াইতে। হালকা 2 সেকেন্ডের জন্য ভেজে নিব। বড়িটা সামান্য একটু লাল হয়ে গেলেই নামিয়ে নিতে হবে, না হলে পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। বড়িটা ভাজার জন্য আমি 2 মিনিট সময় নিয়ে নিচ্ছি। বড়িগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এই তেলেই আমি বাকি রান্নাটা শেষ করব। এখানে আমি 4 টুকরা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোতে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদগুলো ভালোভাবে মেখে নিতে হবে মাছের গায়ে। মাছটিকে আমি একটু বেশি পরিমাণেই ভাজি করব, কারণ না হলে মাছগুলো ভেঙে কচুর সাথে মিশে যেতে পারে। সেজন্য আমি একটু কড়া করে মাছগুলি ভেজে নেব। আমি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে এটা ভেজে নিব। এখন মাছগুলো চাপিয়ে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এই মশলাটা আমি আগে বানিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এটা দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে নেড়ে আমি মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে আমি কোনো বাড়তি তেমন কোনো মশলা ইউজ করছি না, শুধু এই মশলাটুকু আর আমার বানানো মশলাটুকু দিয়ে আজকে রান্নাটা আমি সেরে ফেলবো। তো লবণ আর হলুদ আর মরিচের গুঁড়াটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি আর মাছ ভাজিগুলো একটু উল্টে দিব, কারণ মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে।
মাছ ভাজিগুলো এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এই তেলে আমি আমার বাকি রান্নাটা শেষ করব, কারণ ইলিশ মাছের তেল ভাজা দিয়ে একটা সুন্দর ফ্লেভার বের হয়। তো এই তেল দিয়ে তরকারিটা যখন রান্না করা হয় তখন বেশি সুস্বাদু হয়। তো আমি কচু কেটে এইভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। কচুগুলো একটু সাইজ বড় বড়ই রেখেছি। এই কচুগুলো আমি একবারে টানা 5 মিনিট হালকা আঁচে ভেজে নিব, যাতে এর থেকে সমস্ত রসগুলো বের হয়ে শুকনো টানে ভেজে নেওয়া যায়। তো গ্যাসের চুলাটাকে আমি এখন মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হয়ে যায়, না হলে কচু থেকে গলা ধরতে পারে এবং কচুটা নরম আর ভালোভাবে সিদ্ধ না হবে না। সেজন্য আমি লবণ আর হলুদ মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই ফাঁকে আমি একটু আমার মশলাটা বেটে নিচ্ছি। মশলাগুলো আমি একটু মিহি করে বেটে নিব। তো 5 মিনিট পর আমি ফিরে এলাম। কচুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে প্রায়। কচুগুলো ভাজার জন্য আমি আরেকটু অপেক্ষা করছি। তো আমি কচুটাকে আবার ঢেকে দিচ্ছি। এভাবে আমি প্রায় 10 মিনিট ধরে কচুটাকে ভালোভাবে সময় নিয়ে ভাজবো। এই ভাজার উপরেই তরকারির স্বাদটা বেশি নির্ভর করে। তো কচুগুলো দেখতেই পাচ্ছি আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। এই কচু ভাজার তেলেই আমি বাকি রান্নাটা শেষ করব। তো এখন এই কড়াইতে আমি গোটা ফোড়নের জন্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি, সাদা সয়াবিন তেল। ফোড়নের জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে, তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা কেটে দুই ভাগ করে নিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটাকে আমি 2 সেকেন্ডের জন্য নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। তো আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন আমি হলুদ আর মরিচের গুঁড়াটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি মিনিট 2 মতো কষিয়ে নিব, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এখন আমি ভেজে রাখা কচুগুলো এখানে দিয়ে দিচ্ছি। কচুগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সামান্য 1 মগ পরিমাণ গরম জল করে রেখেছিলাম। কচুর ভিতরে গরম জল দিলে এটি তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেজন্য আমি 1 মগ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আমি কচুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব এবং গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রেখে দিব, হাইতে দেওয়া যাবে না। তো দর্শক বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এলাম। কচুটা প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে মনে হচ্ছে। আমি একটু দেখি, বেশ খানিকটা সিদ্ধ হয়েছে। এটা আরও 10 মিনিট সিদ্ধ করলে ভালো হয়ে যাবে। এখন আমি ভেজে রাখা বড়িগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। তারপর আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়।
মাছগুলো দেওয়ার পর আমি ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এখন গ্যাসটাকে আমি একদম মিডিয়াম হাই আঁচে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমার কচুগুলো একদম মোলায়েম মসৃণ আর খুব স্মুথ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর ঘ্রাণটা তো বলার অপেক্ষা রাখে না, খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি যে গরম মশলা আর জিরাটা বেজে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি আবার 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। তা আমার এই রেসিপিটা একদম রেডি। আপনারা অবশ্যই দর্শক বন্ধুরা এটা বাসায় ট্রাই করবেন। খুবই মজাদার একটি রেসিপি আর খুবই সুস্বাদু। ইলিশ মাছ তো আমাদের মাছের রাজা, তো যে তরকারি রান্না হোক না কেন, আর কচু তো কথাই নেই, বাঙালির অনেক প্রিয় খাদ্য। তো দর্শক বন্ধুরা, আশা করি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।